আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ঈদের তৃতীয় দিন আজকে একটু বাইরে ঘুরতে যাব। সেটা হচ্ছে আজকে যাচ্ছি আমরা রাঙামাটি কাপ্তাইয়ের নেভি ক্যাম্প। নেভি ক্যাম্পে যাওয়ার পথে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে ভালো লাগবে না এটা ভাবার কোনো কারণ নেই। নেভি ক্যাম্প যাওয়ার পথে দুই ধারে এমন সুসজ্জিত রাস্তা, এমন সুসজ্জিত জায়গা দেখলে সবারই ভালো লাগে। আর আজকে যেহেতু ঈদের তৃতীয় দিন সেহেতু দলে দলে লোক আসছে এখানে। এখানে আসলে ৩টা পিকনিক স্পট একসাথে। সেটা হচ্ছে নেভি ক্যাম্প, আরেকটা হচ্ছে লেক প্যারাডাইস পিকনিক স্পট, আরেকটা হচ্ছে লেক শোর রিসোর্ট। তিনোটাই খুব সুন্দর। ৩টাতে যেতে হলে আলাদা আলাদা টিকিট কেটে যেতে হবে। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে কাপ্তাই নেভি ক্যাম্প। চলুন আপনাদেরকে সাথে করেই নিয়ে যাচ্ছি। দেখুন সাইড দিয়ে কত সুন্দর গাছপালা, কত সুন্দর সুন্দর সিনারি দেখতে দেখতে যাওয়া যায়। আর এটা হচ্ছে একটা হাসপাতাল। এটা আমরা যাওয়ার পথে শুধু দেখছি যে দলে দলে মানুষ যাচ্ছে আর যাচ্ছে। কেউ মোটরসাইকেল করে, কেউ মাইক্রোতে করে, কেউ প্রাইভেট কারে, কেউ সিএনজিতে। মানে আজকে উপচে পড়া ভিড়। রাঙামাটি কাপ্তাইয়ের প্রত্যেকটা পিকনিক স্পট, প্রত্যেকটা দেখার জায়গায় এমন কোনো জায়গা বাদ নেই যে আজকে মানুষ নেই। তো আমরা দেখতে দেখতে চলে আসছি লেক প্যারাডাইস পিকনিক স্পটে। এই জায়গাটা অনেক সুন্দর। এখানে আমরা মোটরসাইকেল থামিয়ে নিলাম। নুসরার বাবা একজনকে জিজ্ঞেস করছিল যে এখানে গাড়ি কোথায় পার্কিং করে, তো আমাদেরকে দেখিয়ে দিল সামনে। এখানে যেতে হলে প্রতিজন 30 টাকা করে টিকিট কেটে যেতে হবে। এখানে অনেক পাহাড়িরা আনারস, ডাব, কলা, কাঁঠাল, তেঁতুল অনেক কিছু নিয়ে বসেছে। তো নুসরার বাবা এখন যাবে গাড়িটা পার্ক করে আসতে। এর মধ্যে আমি এটার আশেপাশের ভিডিও করে নিচ্ছিলাম। অনেক মানুষ ছিল, অনেক মানুষ। আজকে একদম উপচে পড়া ভিড়। আর সবাই এখানে পাহাড়ি আনারস খাচ্ছিল। আমরাও খাবো একটু পরে। আর এখানে ডাব জিজ্ঞেস করলাম, এক একটা ডাবের প্রাইস চাচ্ছে 200 টাকা করে। যেহেতু ঈদের সিজন, তার উপর পর্যটন এরিয়া, আজকে অনেক পর্যটক এসেছে, সেহেতু আজকে এক একটা জিনিসের দাম ওরা দ্বিগুণ করে দিয়েছে। এটা হচ্ছে পাহাড়ি কলা। এক হালি কলা খেতে হলে আপনাকে 80 টাকা গুনতে হবে। তো এখানে অনেক আনারস ছিল। আর পাহাড়ি আনারসগুলো খেতে এমনিই খুব মজা, অসাধারণ মজা। এটা টেস্টই আলাদা। এমনিতে ওরা 20 টাকা করে বিক্রি করে, যেহেতু আজকে ঈদের সিজন আর পর্যটক অনেক, তাই এখানে আজকে এক একটা আনারস 30 টাকা করে রাখছে। তো নুসাবার বাবা যাচ্ছে গাড়ি পার্কিং করতে। এইখানে গাড়ি পার্কিং করা হয়। এখানে অনেকগুলো গাড়ি রাখার মতো ব্যবস্থা আছে। খুবই সুন্দর জায়গাটা। আশপাশের পরিবেশ খুবই সুন্দর। আর পাহাড়ের অনেক উপরে এটা। নুসাবাকে আজকে আনিনি, কারণ ভেবেছি যে আগে আমি যেয়ে দেখি আসলে জায়গাটা কেমন। কারণ আমার মাথায় এতটুকু ধারণা ছিল যে পাহাড়ি এলাকা, উঁচু নিচুতে নামতে হবে, তো বাচ্চা মানুষ টায়ার্ড হয়ে যাবে। আর আজকে প্রচণ্ড গরম ছিল, এতটাই গরম যে বলার বাহিরে, তাই ওকে আজকে আনিনি। তো এখানে দাঁড়িয়ে দেখতে দেখতে দেখলাম যে ওই যে দূরে ওইখানে একটা সেতুর মতো আছে, ওইখান দিয়ে অনেক উপরে উঠা যায়। তো নুসাবার বাবা গাড়ি পার্কিং করে চলে আসছে। এখন আমরা ভিতরে ঢুকবো। তো ভিতরে ঢোকার আগে ওকে আমি দেখাচ্ছিলাম যে দেখো সাইডে, দেখো যে এই যে দেখো কত নিচু থেকে মানুষ এই যে আস্তে 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 এদিক দিয়ে উপরে উঠে, এদিক দিয়ে উঠে এই যে এই ঘরটাতে গিয়ে বসে। মানে আমি জাস্ট মানুষের এনার্জি দেখে অবাক যে এত উঁচায় মানুষ কিভাবে উঠে। তো এখানে নুসার বাবা বলতেছে যে ভিতরে ঢুকার আগে আনারস খেয়ে নেই চলো। তো ও পাকা পাকা দেখে আনারস খুঁজতেছিল। এখানে একটু আধা কাঁচা আধা পাকা ছিল। তো আমরা 2টা পাকা আনারস সিলেক্ট করে দিলাম। আর এই যে এখানে অনেক কিছু নিয়ে বসেছে। তো এই দিদি এখানে আনারস কেটে দিচ্ছে, যারা খেতে চাচ্ছে তাদেরকে আনারস কেটে দিচ্ছে। এখানে এক একটা আনারসের প্রাইস 30 টাকা করে রাখছে। এগুলো 20 টাকা করে ঠিক ছিল। আর এখানে কাঁঠাল আছে। পাহাড়িরা অনেক কাঁচা কাঁঠালের তরকারি খায়, তাই কাঁচা কাঁঠাল ওরা অনেক আগে থেকে বিক্রি করছে, কিন্তু আজকের কাঁঠালগুলো দেখলাম যে পাকা। তো নুসরাত বাবা 2টা আনারস দিয়ে দিল। আর আমি এদিকে পাহাড়ি কলা দেখছিলাম। একটা কলাই পেকে আছে আর বাকিগুলো সব কাঁচা। পাহাড়ি কলা খেতে অনেক মজা। এগুলোকে বাংলা কলা বলে। এগুলোর ভিতরে একটু বিচি থাকে, কামড় দিলে বিচি পড়ে মুখে। এমনি কলার ফ্লেভার অনেক টেস্ট। এদিকে দিদিকে দিলাম 2টা আনারস কেটে দিতে। দিদি 2টা আনারস কেটে মরিচের আর লবণের গুঁড়া মিশিয়ে দিল। এইভাবে আনারস খাওয়ার অভিজ্ঞতা আমার প্রথম। তবে আসলে খুব ভালো লাগছিল। আর আনারস তো আমি অনেক আগে থেকে এখানে এসে খাচ্ছি, আনারসগুলো খুবই টেস্ট, কিন্তু এইভাবে পাহাড়ি দিদিদের হাত থেকে ছিলে মরিচ লবণের গুঁড়া মিশিয়ে এই প্রথম খাচ্ছি। নুসরাত বাবা বলতেছিল যে খুবই সুস্বাদু।
ও খাচ্ছিল, আমরাও খাচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম। তো আপনারা কে কে এভাবে আনারস খেয়েছেন রাঙামাটি এসে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা দুজন আনারস খেয়ে এখন আমরা ভিতরের দিকে চলে যাব। এটা হচ্ছে বনবিলাস 2। এখানে যারা আসে দূর দূরান্ত থেকে তারা এখানে এসে কটেজ ভাড়া করে থাকতে পারবে। এখানে কয়েকটা কটেজ আছে ভাড়া করে থাকার মতো। আমরা যেহেতু কাছে থেকে এসেছি, আমি কাপ্তাই থাকি, তাই এখানে আমাদের আর কোনো কটেজ ভাড়া নেওয়া লাগে নাই। তো এখানে একটা জাহাজের মতো দেওয়া আছে শেপ। এখানে দাঁড়িয়ে অনেকে টাইটানিক পোজ দিয়ে ছবি তোলে, অনেকে এমনি ছবি তোলে। তো নুসেবার বাবা ওইখানে দাঁড়ানোর চান্স পাচ্ছিল না, তো বললাম তুমি নোঙ্গরের সামনে আসো, এটা ধরো, আমি তোমাকে কিছু ছবি তুলে দিই। আজকে প্রচণ্ড মানুষ থাকায় ছবি তোলার জায়গাগুলোতে মানুষ অনেক থাকে। তো এখন আমরা সিরিয়াল পেয়েছি, বাচ্চা দুটো সরে গেল আর আমি এই ফাঁকে আমি আর নুসার বাবা কিছু ছবি তুলে নিলাম। আসলে আশেপাশে পরিবেশ খুবই সুন্দর। এখান থেকে আপনি এই কাপ্তাই লেকের ভিউ দেখতে পাবেন। এই যে এত নিচে থেকে উঁচুয় উঠতে হয়, প্রায় 100 তলার মতো উঁচায়, এত উঁচুতে উঠতে হয়। আর এই যে প্রচণ্ড গরম ছিল, এই গরমে মানুষ কিভাবে এখান দিয়ে উঠে আমার আসলে মাথায় খেলতেছিল না। নুসার বাবা বলতেছিল যে তুমি কি যাবো এখানে? আমি বলছি আমাকে লাখ টাকা দিলেও আমি যাব না, কারণ এতটাই নিচুতে নামতে হয়, আবার এতটাই উঁচুতে উঠতে হয়। নামতে তো কষ্ট নাই, কিন্তু উঠতেই তো অনেক কষ্ট। এখন আমরা ওইটার কাছ থেকে দেখব বলে হেঁটে হেঁটে আমরা অনেক উঁচুতে উঠে গেলাম। এখানে আবার বসার মতো জায়গা করে দিয়েছে, ছাউনির মতো, কারণ এতটাই উঁচুতে উঠতে হয়েছে যে এখানে বসতে হয়। দেখুন এখান থেকে আবার কতটা নিচে আমাদের নামতে হবে। ওইখানে যাচ্ছি না, কিন্তু এটা দেখার জন্য কাছ থেকে, এতেই কত নিচা, কত উঁচা। আর ওইখানে যে মানুষ কীভাবে যায় আমার মাথায় খেলে না। তো এদিকে নুসার বাবা একটু জিরিয়ে নিচ্ছিল, বলল যে আমার খুব টায়ার্ড লাগছে, আমি একটু জিরিয়ে নিই। জিরিয়ে নেওয়ার পর আমরা আবার নিচুর দিকে যাচ্ছি। এখানে বনকুটি 2 আরেকটা কটেজ আছে। এখানকার কটেজগুলোর মূল্য 6 থেকে 7,000 টাকা পার নাইট। তো এখান থেকে বারান্দা দিয়ে আমরা দেখছিলাম, এটা খুব কাছ থেকে দেখা যাচ্ছিল। এখানে একটা সেতুর মতো আছে, পানির উপরে সেতুটা ভাসমান। আপনারা চাইলে এটা গিয়ে সেতুর উপর দিয়ে ওইখানে যেতে পারেন। তো এই ভাসমান সেতুর উপর দিয়ে যে আপনারা একদম উঁচুতে উঠে যেতে পারেন। আবার এখানে একটা রুমের মতো আছে, ওইখানে আপনারা রেস্টও করতে পারেন। তো আসলে এখানকার দৃশ্যটা এত সুন্দর ছিল যেটা বলার বাহিরে। এখানে এসে আপনাদের ভালো লাগবে না এটা হতেই পারে না। আর এখান দিয়ে তার পাশ দিয়ে আমরা নেমে যাচ্ছিলাম। ওইখানে হচ্ছে লেক প্যারাডাইস পিকনিক স্পটের হচ্ছে একটা সুইমিং পুল আছে, ওইখানে আপনারা সুইমিং করতে পারবেন পার ঘন্টা 250 টাকা করে। এখানে আপনারা টিকিট কেটে তারপরে এখানে সুইমিং করতে পারবেন। আর যারা কটেজে থাকে তাদের জন্য কোনো টিকিট কাটা লাগবে না, তারা এখানে আনলিমিটেডভাবে সুইমিং করতে পারবে। তো আমরা এখান দিয়ে নামছিলাম। দেখুন প্রত্যেকটা জায়গায় উঁচু থেকে নিচুতে নামতে হচ্ছে, আবার উঁচুতে উঠতে হচ্ছে। আর এই গরমের মধ্যে এরকম উঁচুতে উঠতে গেলে সত্যিই খুব খারাপ লাগে। মানুষের যে কত এনার্জি কীভাবে ওইখানে গেল আমি চিন্তাই করতে পারি না। এটা হচ্ছে বনকুটি 3। এখানে হচ্ছে আরেকটা কটেজ। এখানে অনেকগুলো কটেজ আছে, বনকুটির 1, 2, 3, 4। প্রত্যেকটা কটেজই সুন্দর, এক একটা প্রাইস এক এক রকম। তো এখান দিয়ে আমরা নামছিলাম আর পাশের কাপ্তাই লেকের ভিউটা দেখছিলাম। সুইমিং পুলটা বেশি বড় না, আছে মোটামুটি। এখানে যারা কটেজে ছিল তাদের বাচ্চারা দেখলাম যে এখানে সুইমিং করতেছে। ওদের পানিতে নামা দেখে আমারই পানিতে নামতে ইচ্ছে করছিল। কতদিন এভাবে পানিতে সাঁতার কাটি না, কতদিন সুইমিং করি না। তো নুসার বাবা এদিকে দেখছিল। আর আজকে প্রচণ্ড গরম লাগছিল আর গরম বাতাস লাগছিল। একটু ঠান্ডা পড়লে হয়তো এখানে ভালো লাগতো, কিন্তু আজকে যেহেতু ঈদের 3য় দিন, সবাই ঈদ উপলক্ষে এখানে এসেছে। তো আমরা এখন এখান থেকে দেখে আমরা উপরের দিকে উঠে যাব। প্রচণ্ড গরম লাগতেছিল, যেহেতু দুপুরবেলা রোদটা অনেক লাগছিল। আর এত নিচু থেকে উপরে উঠে আসলে আমাদের দুজনেরই খুব টায়ার্ড লেগে গিয়েছিল। তারপরেও নুসার বাবা বলতেছিল যে তুমি কি সেই সেতুটা দেখতে যাবা কিনা? আমি বলছি অসম্ভব, আমার পক্ষে সম্ভব না, চলো আজকে আমরা চলে যাই, যেহেতু নুসাইবাকে বাসায় রেখে আসছি। আর এই নেভি ক্যাম্পটা দেখার খুব ইচ্ছে ছিল। নেভি ক্যাম্প থেকে বের হয়ে আসার পথে এই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে সত্যিই ভালো লাগছিল। আর মানুষ শুধু আসতেছিলই, যত বিকাল হচ্ছে তত মানুষ আসছিল। দুই পাশের দৃশ্য আসলেই খুব অসাধারণ। নেভি ক্যাম্পে এসে ভালো লাগবে না এমনটা ভাবার কোনো কারণ নেই। কাপ্তায়ে 7টায় পিকনিক স্পট আছে, 7টা দর্শনীয় স্থান আছে, এগুলো আসলে দেখার মতো জায়গা। আর এই লেকটা দেখতে সত্যিই খুব ভালো লাগে। আমরা পাহাড়ের অনেক উঁচুতে আছি, পাহাড়ের অনেক উঁচুতে। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো। তো আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। যারা রাঙামাটি আসেন, কাপ্তায়ে আসলে অবশ্যই নেভি ক্যাম্পটা দেখে যাবেন।
নেভি ক্যাম্পের সৌন্দর্যটাই অন্যরকম। এখানে 3টা পার্ক, একটা হচ্ছে লেক শোর, একটা হচ্ছে লেক প্যারাডাইস পিকনিক স্পট, আর একটা হচ্ছে নেভি ক্যাম্প। 3টাই জায়গায় খুব সুন্দর। আর এখানে আই লাভ কাপ্তাই দেওয়া আছে। এখানে অনেকেই দেখলাম ছবি তুলছে। আসলে আজকে এখানে এসে খুবই ভালো লাগছে। তারপরে গরমটা যদি একটু কম থাকতো আরও বেশি ভালো লাগতো। তো কে কে নেভি ক্যাম্পে এর আগে এসেছেন আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কার কার কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো লেক প্যারাডাইস পিকনিক স্পট আর নেভি ক্যাম্প থেকে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ঈদ মোবারক।